হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 9 এর বাকি অংশ আলোচনা করব। এই পর্বে আমরা তোমাদের বইয়ের 49, 50 এবং 51 পৃষ্ঠা আলোচনা করব। এর আগের পর্বটাও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। এখানে 2.1 অর্থাৎ 2.1 আছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন পেয়ার্স। এখন জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে 5-6টি কোশ্চেন আছে। এই কোশ্চেনের উত্তর এখন আমরা দেব। এতে আছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, অর্থাৎ ঘোষণাটি কি সম্পর্কে। দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট দ্য শিডিউল অ্যান্ড ইনস্ট্রাকশন ফর অ্যানুয়াল স্পোর্টস ডে ইভেন্ট, অর্থাৎ বার্ষিক ক্রীড়া দিবসের সময়সূচি ও নির্দেশনা সম্পর্কে। দেখো এখানে দ্য অ্যানাউন্সমেন্ট তারপরে ইজ আছে ইজ, তারপরে অ্যাবাউট সম্পর্কে, তারপরে উত্তর লিখেছি দ্য শিডিউল মানে হচ্ছে সময়সূচি, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশনা, ফর অ্যানুয়াল স্পোর্টস ডে বা অ্যানুয়াল স্পোর্টস ডে ইভেন্ট। বি হোয়েন উইল দ্য গার্লস 100 মিটার রেস স্টার্ট, কখন মেয়েদের 100 মিটার দৌড় শুরু হবে। তাহলে দ্য গার্লস 100 মিটার রেস উইল স্টার্ট অ্যাট 9:30, অর্থাৎ 9:30 AM। মেয়েদের 100 মিটার দৌড় 9:30 অর্থাৎ 9:30 সকালে শুরু হবে। দেখো এখানে এই যে দ্য গার্লস 100 মিটার রেস, এই যে দ্য গার্লস 100 মিটার রেস উইল হবে স্টার্ট শুরু হওয়া অ্যাট 9:30 অর্থাৎ 9:30। সি হোয়ার শুড দ্য বয়েজ, বালকদের কি করা উচিত, গো ফর দেয়ার 100 মিটার রেস, অর্থাৎ 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যাওয়ার জন্য। দ্য বয়েজ শুড গো টু দ্য ইস্ট সাইড, বালকদের পূর্ব পাশে যেতে হবে। অফ দ্য ফিল্ড, মাঠের। মার্ক উইথ এ রেড ফ্ল্যাগ, একটি লাল পতাকা দ্বারা চিহ্নিত। ফর দেয়ার 100 মিটার রেস, তাদের 100 মিটার দৌড়ের জন্য। তাহলে দেখো দ্য বয়েজ অর্থাৎ বালকদের শুড গো যাওয়া উচিত টু দ্য ইস্ট সাইড, এখানে ছেলেদের তাদের 100 মিটার দৌড়ের জন্য লাল পতাকা চিহ্নিত মাঠের পূর্ব দিকে যাওয়া উচিত। দ্য ইস্ট সাইড মানে পূর্ব দিক, অফ ফিল্ড মার্ক চিহ্নিত, হুইথ এ রেড ফ্ল্যাগ অর্থাৎ লাল পতাকা, ফর দেয়ার 100 মিটার রেস তাদের 100 মিটার দৌড়ের। ডি হোয়াট কালার ফ্ল্যাগ ইজ ফর দ্য বয়েজ, বালকদের জন্য কোন রঙের পতাকা আছে। টেনিস বল থ্রো, অর্থাৎ টেনিস বল নিক্ষেপের যে প্রতিযোগিতা হবে সেখানে কোন রঙের পতাকা আছে। দ্য কালার ফ্ল্যাগ ফর দ্য বয়েজ টেনিস বল থ্রো ইজ ব্লু, অর্থাৎ ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য পতাকার রং নীল। তাহলে দেখো দ্য এখানে এই যে কালার ফ্ল্যাগ আছে, এখানে আমরা দ্য কালার ফ্ল্যাগ লিখেছি ফর বয়েজ, এই যে ফর দ্য বয়েজ। তারপরে টেনিস বল থ্রো সেটিও আছে, টেনিস বল থ্রো। তারপরে যায় এই যে ইজটা এখানে হয়েছে ইজ ব্লু, অর্থাৎ উত্তরে শুধু ব্লু এসেছে অর্থাৎ নীল। ইতে হোয়ার শুড দ্য গার্লস গো ফর দ্য টেনিস বল থ্রো, অর্থাৎ টেনিস বল নিক্ষেপের জন্য মেয়েদের কোথায় যাওয়া উচিত। দ্য গার্ল শুড গো টু দ্য ইয়েলো ফ্ল্যাগ অন দ্য নর্থ সাইড, অর্থাৎ হলুদ রঙের পতাকা যেটা হচ্ছে উত্তর পাশে, অফ দ্য ফিল্ড মাঠের, ফর দ্য টেনিস বল থ্রো টেনিস বল নিক্ষেপের। মেয়েদের টেনিস বল নিক্ষেপের জন্য মাঠের উত্তর দিকে হলুদ পতাকার কাছে যাওয়া উচিত। দেখো এই যে দ্য গার্লস মেয়েদের, তারপরে শুড গো আছে টু দ্য ইয়েলো ফ্ল্যাগ অন দ্য নর্থ সাইড, অর্থাৎ হলুদ পতাকা যেটা হচ্ছে উত্তর পাশে, অফ দ্য ফিল্ড মাঠের, ফর দ্য টেনিস বল থ্রো টেনিস বল নিক্ষেপের। এফ হু উইল হেল্প দ্য স্টুডেন্ট, কে ছাত্রছাত্রীদের সাহায্য করবে। অন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে। কাব স্কাউট ভলেন্টিয়ার উইল হেল্প দ্য স্টুডেন্ট অন দ্য ফিল্ড, অর্থাৎ কাব স্কাউট স্বেচ্ছাসেবকরা মাঠে শিক্ষার্থীদের সাহায্য করবে। এই যে হু দিয়ে কোশ্চেন করলে হু এর পরিবর্তে উত্তর বসাইলেই হয়, অর্থাৎ কাব স্কাউট ভলেন্টিয়ার লিখেছি হু এর পরিবর্তে। তারপরে এই যে উইল হেল্প দ্য স্টুডেন্ট অন দ্য ফিল্ড সেটি আমরা এখানে লিখেছি।
দেখো এভাবে আমরা 6টি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপরে 3.1-এ আছে লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণাটি শোনো অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটি রেলওয়ে স্টেশনে। লিসেন শোনা, টু দিকে অ্যানাউন্সমেন্ট ঘোষণা, অ্যাট দিকে এখানে স্থান বোঝাচ্ছে, রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন। নিশাত ইজ ট্রাভেলিং ফ্রম রংপুর টু ঢাকা বাই ট্রেন। নিশাদ রংপুর থেকে ঢাকাতে ট্রেনে ভ্রমণ করছে। অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে সে লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট, সে অনুসরণ করা ঘোষণাটি শুনেছিল। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আকর্ষণ করুন দয়া করে। এই নিচে অ্যানাউন্সমেন্টটা দেয়া আছে, এটি এখন আমরা পড়ব। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার ট্রাভেলিং অন দ্য রংপুর এক্সপ্রেস। রংপুর এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। দ্য রংপুর এক্সপ্রেস বাউন্ড ফর ঢাকা ইজ নাও রেডি ফর বোর্ডিং অন প্ল্যাটফর্ম নম্বর 2। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া রংপুর এক্সপ্রেস এখন 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য প্রস্তুত। অল দ্য প্যাসেঞ্জার অফ দিস ট্রেন আর রিকোয়েস্ট টু মেক ইয়োর ওয়ে টু প্ল্যাটফর্ম নম্বর 2। এই ট্রেনের সকল যাত্রীদের 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে। দ্য রংপুর এক্সপ্রেস ইজ শিডিউলড টু ডিপার্ট ইন 15 মিনিট। রংপুর এক্সপ্রেস 15 মিনিটের মধ্যে সেরে যাওয়ার কথা রয়েছে। উই উইশ ইউ অল এ প্লিজেন্ট জার্নি, আমরা আপনাদের সকলের আনন্দময় যাত্রা কামনা করছি। দেখো এখানে আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়তে পারি। যেমন দিস, এই, ইজ হয় অ্যান একটি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা, ফর জন্য, প্যাসেঞ্জার মানে যাত্রী, ট্রাভেলিং ভ্রমণ করা, ওয়ান উপরে, রংপুর এক্সপ্রেস মানে রংপুর এক্সপ্রেস এই ট্রেনের নাম। দেখো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এটি হয় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ফর দ্য প্যাসেঞ্জার যাত্রীদের জন্য, ট্রাভেলিং ওয়ান রংপুর এক্সপ্রেস অর্থাৎ রংপুর এক্সপ্রেসে ভ্রমণের যাত্রীদের জন্য এটি হয় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। দ্য রংপুর এক্সপ্রেস অর্থাৎ রংপুর এক্সপ্রেস, বাউন্ড মানে রওনা হওয়া, ফর জন্য, ঢাকা ঢাকার জন্য, ইজ হয় নাও এখন, রেডি প্রস্তুত, ফর জন্য, বোর্ডিং মানে হচ্ছে ওঠার, ওয়ান উপরে, প্ল্যাটফর্ম নম্বর 2 অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 2। তাহলে বাউন্ড ফর ঢাকা, ঢাকার জন্য রওনা হবে বা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, ইজ নাও রেডি ফর বোর্ডিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য প্রস্তুত। অল সব, প্যাসেঞ্জার যাত্রীরা, অফ এর, দিস এই, ট্রেন মানে হচ্ছে ট্রেন, আর হয়, রিকোয়েস্টেড অনুরোধ করা যাচ্ছে, টু দিকে, মেক তৈরি করা, ইয়োর তোমার, ওয়ে মানে হচ্ছে জার্নি, টু দিকে, প্ল্যাটফর্ম নম্বর 2 অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 2। তাহলে অল দ্য প্যাসেঞ্জার অফ দিস ট্রেন এই ট্রেনের সকল যাত্রীদের, আর রিকোয়েস্টেড অনুরোধ করা যাচ্ছে, টু মেক ইয়োর ওয়ে টু প্ল্যাটফর্ম নম্বর 2 অর্থাৎ প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে যাত্রা করার জন্য। দ্য রংপুর এক্সপ্রেস মানে রংপুর এক্সপ্রেস, ইজ হয়, শিডিউল মানে হচ্ছে সময়সূচি, টু দিকে, ডিপার্ট সেরে যা, ইন ভিতরে, 15 মিনিট মানে হচ্ছে মিনিট। তাহলে ইজ শিডিউল টু ডিপার্ট ইন 15 মিনিট অর্থাৎ 15 মিনিটের ভিতর সেরে যাবে। উই আমরা, উইশ আশা করি, ইউ তোমার, অল সব, এ একটি, প্লিজেন্ট আনন্দময়, জার্নি মানে ভ্রমণ। তাহলে উই উইশ ইউ অল এ প্লিজেন্ট জার্নি, আমরা আশা করি তোমাদের সবার আনন্দময় ভ্রমণ হোক। দেখো এখানে 3.1.1-এ আছে নাও এখন, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো এখানে 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো এতে আছে হোয়াট ট্রেন ইজ মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ঘোষণায় কোন ট্রেনের নাম উল্লেখ করেছিল। দ্য ট্রেন মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট ইজ রংপুর এক্সপ্রেস অর্থাৎ রংপুর এক্সপ্রেসের ট্রেনের নাম উল্লেখ করেছিল। ঘোষণায় উল্লেখিত ট্রেনটির নাম রংপুর এক্সপ্রেস। তাহলে দেখো দ্য ট্রেন লিখেছি,
মেনশন ইন দ্য অ্যানাউন্সমেন্ট, এই যে ইন দ্য অ্যানাউন্সমেন্ট, তারপরে এই যে ইজ ছিল হয়, উত্তরে হচ্ছে দ্য রংপুর এক্সপ্রেস। বি, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটি কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, ট্রেনটি ঢাকায় যাচ্ছে, ট্রেনটি ঢাকায় যাচ্ছে। তাহলে দেখো দ্য ট্রেন ইজ গোয়িং তারপরে টু ঢাকা, এটি হচ্ছে অ্যান্সার। সি, হুইচ প্ল্যাটফর্ম শুড প্যাসেঞ্জার গো টু, অর্থাৎ যাত্রীদের কোন প্ল্যাটফর্মে যাওয়া উচিত? প্যাসেঞ্জার শুড গো টু প্ল্যাটফর্ম নাম্বার 2, যাত্রীদের প্ল্যাটফর্ম নম্বর 2-এ যাওয়া উচিত। তাহলে দেখো প্যাসেঞ্জার শুড গো যাওয়া টু প্ল্যাটফর্ম নাম্বার 2, এভাবে। ডি, হাউ মাচ টাইম ইজ লেফট বিফোর দ্য ট্রেন লিভ, হাউ মাচ টাইম টু লিভ, কত সময় নেবে বিফোর দ্য ট্রেন লিভ, অর্থাৎ ট্রেন ত্যাগ করার, অর্থাৎ কত সময়ের পরে ট্রেন ত্যাগ করবে প্ল্যাটফর্ম। 15 মিনিট আর লেফট বিফোর দ্য ট্রেন লিভ, ট্রেন ছাড়ার আগে 15 মিনিট বাকি আছে, অর্থাৎ 15 মিনিট পরে ট্রেন ছেড়ে যাবে। 15 মিনিট আর লেফট বিফোর দ্য ট্রেন লিভ, এই যে লেফট বিফোর দ্য ট্রেন লিভ, এটি কিন্তু আছে। তাহলে দেখো আমরা এই 4টা প্রশ্নেরই উত্তর দিয়েছি। তারপর দেখো 3.2-তে আছে লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ ঘোষণাটি শোনো অ্যাট এ মেট্রো ট্রেন স্টেশন, অর্থাৎ মেট্রো ট্রেন স্টেশনের, অর্থাৎ ঢাকাতে যে মেট্রো রেলওয়ে স্টেশন আছে সেখানের ঘোষণা। রাহাত ইজ গোয়িং টু ভিজিট ইজ রিলেটিভ, রাহাত তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে ইন উত্তরা হুইথ হিজ প্যারেন্ট, তার পিতামাতার সাথে উত্তরায়। দে আর গোয়িং টু উত্তরা, তারা উত্তরা যাচ্ছে বাই মেট্রো ট্রেন, অর্থাৎ মেট্রো ট্রেনে, এখানে দেখতে পাচ্ছি। অ্যাট দ্য মতিঝিল স্টেশনে রাহাত লিসেন টু দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট, রাহাত অনুসরণ করা ঘোষণাটি শুনেছিল হোয়াইল অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের ভিতরে। তাহলে দেখো এখানে রাহাত মানে হচ্ছে রাহাত, ইজ হয় গোয়িং যাওয়া, টু দিকে ভিজিট বেড়ানো, হিজ তার, রিলেটিভ মানে আত্মীয়, ইন ভিতরে, উত্তরা মানে উত্তরায়, হুইথ সাথে, হিজ তার, প্যারেন্ট মানে পিতামাতা। তাহলে রাহাত ইজ গোয়িং টু ভিজিট ইজ রিলেটিভ, রাহাত তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে ইন উত্তরা হুইথ ইজ প্যারেন্ট, তার পিতামাতার সাথে উত্তরায়। দে তারা, আর হয় গোয়িং যাওয়া, টু দিকে, উত্তরাতে, বাই দ্বারা, মেট্রো ট্রেন অর্থাৎ মেট্রো ট্রেনের দ্বারা। দে আর গোয়িং টু উত্তরা বাই মেট্রো ট্রেনের দ্বারা তারা উত্তরায় যাচ্ছে। অ্যাট এখানে স্থান বোঝাচ্ছে মতিঝিল স্টেশন, মানে মতিঝিল স্টেশন। রাহাত লিসেন শুনেছিল, টু দিকে, ফ্লোয়িং অনুসরণ করা, অ্যানাউন্সমেন্ট ঘোষণা, হোয়াইল যখন, ওয়ান উপরে, ট্রেন মানে ট্রেনে। তাহলে রাহাত লিসেন টু দ্য ফ্লোয়িং অ্যানাউন্সমেন্ট, রাহাত অনুসরণ করা ঘোষণাটি শুনেছিল হোয়াইল অন দ্য ট্রেন, যখন ট্রেনের ভিতরে ছিল। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর, দয়া করে দরজা থেকে দূরে থাকুন। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ, এই ট্রেনটি উত্তরের উদ্দেশ্যে রওনা হবে। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট, পরবর্তী স্টেশন বাংলাদেশ সচিবালয়। ডোর উইল ওপেন অন দ্য লেফট, দরজা বাম দিক থেকে খোলা হবে। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ, দয়া করে ফাঁকা রাখুন। ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলংস উইথ ইউ, আপনার জিনিসপত্র সাথে নিতে ভুলবেন না। এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। দেখো প্লিজ মানে হচ্ছে দয়া করে, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, ক্লিয়ার পরিষ্কার, অফ এ ডোর মানে দরজা। তাহলে স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর, দরজা থেকে দূরে থাকুন অর্থাৎ দূরে দাঁড়াইতে বলছে। দিস এই ট্রেন মানে হচ্ছে ট্রেন, ইজ হয়, বাউন্ড মানে ছেড়ে যাওয়া, ফর জন্য, উত্তরা নর্থ মানে হচ্ছে উত্তরা মানে তো উত্তরায়, তাহলে উত্তরা নর্থ মানে উত্তর। দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা উত্তর। নেক্সট পরবর্তী স্টেশন মানে হচ্ছে স্টেশন, ইজ হয় বাংলাদেশ সেক্রেটারিয়েট মানে সচিবালয়। নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ
সেক্রেটারিয়েট, অর্থাৎ পরবর্তী স্টেশন বাংলাদেশ সচিবালয়। ডোর দরজাগুলো উইল হবে ওপেন খোলা, ওয়ান উপরে, লেফট মানে হচ্ছে বাম, অর্থাৎ বাম পাশের দরজা খুলবে, তাহলে ডোর উইল ওপেন অন দ্য লেফট, বাম পাশের দরজা খুলবে। প্লিজ দয়া করে, মাইন্ড মানে হচ্ছে মন, গ্যাপ মানে হচ্ছে ফাঁকা, তাহলে প্লিজ মাইন্ড দ্য গ্যাপ মানে হচ্ছে ফাঁকা রাখতে বলছে, যেহেতু দরজা খুলবে সবাই যা আশা করবে তাই এই ফাঁকা রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ডোন্ট না করা, ফরগেট ভুলে যাওয়া, টু দিকে, টেক নেওয়া, ইওর তোমার, বিলংস মানে হচ্ছে জিনিসপত্র, হুইথ সাথে, ইউ তোমার, তাহলে ডোন্ট ফরগেট টু টেক ইউর বিলংস, তোমার জিনিসপত্র তোমার সঙ্গে নিতে ভুলে যেও না, হুইথ ইউ তোমার সাথে। তারপর দেখো নিচে এখানে 3.2.1 আছে, নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এখন অনুসরণ করা প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়। এখানে 4টি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। দেখো এতে আছে হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং, এই মেট্রো ট্রেন কোথায় যাচ্ছে। দিস মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ, অর্থাৎ এই মেট্রো ট্রেনটি উত্তরে যাচ্ছে, তাহলে দেখো দিস মেট্রো ট্রেন ইজ হয় গোয়িং যাওয়া টু এই উত্তরা নর্থ মানে উত্তরে যাচ্ছে। বি হোয়াট ইজ দ্য নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশন কি। দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট, অর্থাৎ পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়, তাহলে দ্য নেক্সট, এই যে দ্য নেক্সট স্টেশন, তারপরে এই যে ইজ ছিল, তারপরে উত্তরে যেটা হবে সেটা আমরা লিখেছি। সিতে ওয়ান, হুইচ সাইড উইল দ্য ডোর ওপেন, অর্থাৎ দরজা কোন পাশ থেকে খুলবে। দ্য ডোর উইল ওপেন অন দ্য লেফট সাইড, অর্থাৎ দরজাগুলো বাম দিকে খুলবে। দেখো এই দ্য ডোর ছিল, দ্য ডোর, তারপরে অক্সিলারি ভার্ব উইল, তারপরে ভার্ব মেইন ভার্ব ওপেন, তারপরে অ্যান্সার লিখেছি অন দ্য লেফট সাইড অর্থাৎ বাম পাশ থেকে খুলবে। ডি হোয়াট শুড প্যাসেঞ্জার রিমেম্বার, যাত্রীদের কি মনে রাখা উচিত বিফোর গেটিং অফ দ্য ট্রেন থেকে নামার সময়। প্যাসেঞ্জার শুড রিমেম্বার টু টেক দেয়ার বিলংস অ্যান্ড মাইন্ড দ্য গ্যাপ বিফোর গেটিং অফ দ্য ট্রেন থেকে নামার আগে যাত্রীদের তাদের জিনিসপত্র নেওয়া এবং ফাঁকা দিকে সাবধান থাকা মনে রাখতে হবে। দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছি, তারপর এখানেও আছে গেট রেডি টু লিসেন অর্থাৎ শোনার জন্য প্রস্তুত হও। 4.1 আছে ওয়ার্ক ইন গ্রুপ, দলে কাজ করো। সাপোজ মনে করো, ইয়োর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার, তোমার শ্রেণী প্রস্তুত হতে যাচ্ছে এ ওয়াল ম্যাগাজিন, একটি দেয়াল পত্রিকার জন্য। নাও এখন, রাইট এ নোটিস, একটি ঘোষণা লেখো বা নোটিশ লেখো। ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। ইনভাইটিং দেম, তাদেরকে আমন্ত্রণ করে। টু সাবমিট দেয়ার রাইটিং, তাদের লেখা জমা দেওয়ার জন্য। ফর দ্য ওয়াল ম্যাগাজিন অর্থাৎ দেয়াল পত্রিকায়, অর্থাৎ মনে করো তোমার শ্রেণীতে একটি দেয়াল পত্রিকা তৈরি হবে, সেখানে ছাত্রছাত্রীরা তাদের লেখা জমা দেবে, এজন্য একটি ইনভাইটিং ফর্ম তৈরি করতে বলছে। ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, গ্রুপ দলে, তাহলে ওয়ার্ক ইন গ্রুপ দলে কাজ করা। সাপোজ ধরে নেয়া, ইয়োর তোমার ক্লাস শ্রেণী, ইজ হয় গোয়িং যাওয়া, টু দিকে, প্রিপেয়ার প্রস্তুত, একটি, ওয়াল দেয়াল, ম্যাগাজিন মানে হচ্ছে পত্রিকা। তাহলে সাপোজ ধরে নাও ইয়োর ক্লাস ইজ গোয়িং টু প্রিপেয়ার এ ওয়াল ম্যাগাজিন, তোমার শ্রেণী একটি ওয়াল ম্যাগাজিন বা দেয়াল পত্রিকা তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। নাও এখন, রাইট লেখা, একটি, নোটিস মানে হচ্ছে নোটিস, ফর জন্য, স্টুডেন্ট ছাত্রছাত্রী, ইনভাইটিং আমন্ত্রণ, দেম তাদের, টু দিকে, সাবমিট মানে জমা দেয়া তাদের, রাইটিং লেখা, ফর জন্য, ওয়াল দেয়াল, ম্যাগাজিন মানে হচ্ছে পত্রিকা। তাহলে নাও রাইট এ নোটিস, এখন একটি নোটিশ লেখো। ফর দ্য স্টুডেন্ট, ইনভাইটিং দেম টু সাবমিট দেয়ার রাইটিং ফর দ্য ওয়াল ম্যাগাজিন অর্থাৎ দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য ছাত্রছাত্রীদের কাছে একটি আমন্ত্রণ জমা দেওয়ার নোটিশ লিখতে বলছে। তো দেখো আমাদের নোটিশ লিখতে হলে কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ইউজ দ্য ফ্লোয়িং ক্লু অর্থাৎ অনুসরণ করার সূত্রগুলো ব্যবহার করো টু রাইট দ্য নোটিশ লেখার জন্য।
হোয়াট টু রাইট, কি লিখতে হবে সেটা হচ্ছে স্টোরি, গল্প, রাইম, ছড়া, পোয়েম, কবিতা, জোক মানে হচ্ছে এই রসিকতা, এগুলো লেখা হবে। নাম্বার অফ ওয়ার্ড অর্থাৎ কত শব্দের, সাবমিশন ডেট অর্থাৎ জমা দেওয়ার তারিখ। আফটার রাইটিং লেখার পরে ওয়ান পারসন ফ্রম ইয়োর গ্রুপ, তোমার দলের একজন ব্যক্তি রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাস, শ্রেণীতে উচ্চস্বরে পড়বে। আস্ক ইয়োর ক্লাসমেট, তোমার সহপাঠীদের জিজ্ঞাসা করো টু লিসেন কেয়ারফুলি অর্থাৎ মনোযোগের সাথে শুনতে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 9 সমাপ্ত করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।